এইবার এসএসসি 2025 যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য সুখবর রয়েছে। তোমরা হয়তো অবশ্যই সবাই জেনেছো যে এইবার 6 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে। আর এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে শিক্ষা বোর্ডের ভুল সিদ্ধান্তের জন্য। শিক্ষা বোর্ডের ভুল সিদ্ধান্ত বলতে অনেক ক্ষেত্রে ব্যবহারিক নাম্বার যোগ করা হয়নি। যেমন যশোর জেলাতে 48 জন পরীক্ষার্থীর ব্যবহারিক নাম্বার যোগ করা হয়নি। পরে যখন এই ব্যবহারিক নাম্বারগুলো যোগ করা হলো, তার মধ্যে সবাই প্রায় পাশ করেছে। তবে পাশ করা কি, এর মধ্যে প্রায় 7 থেকে 8 জন প্লাস পেয়েছে। তো বুঝো তাহলে শিক্ষা বোর্ড কতগুলো ভুল করেছে। আর ওইখানের একটা মেয়ে পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, কিন্তু তার ফেল আসছে অন্য বিষয়ে। অন্য বিষয় বলতে সে পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, অথচ তার ফেল আসছে 3টি বিষয়ে। এটা কেমনে? এটা তো শিক্ষা বোর্ডের ভুল সিদ্ধান্তের জন্য হয়েছে। যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য সুখবর হলো, এইবার শিক্ষা বোর্ড খাতা একটু ভালো করে দেখবে। যেমন এর আগে 2024 সালে খাতা দেখা হয়েছিল, এর মধ্যে মনে হয় 4 থেকে 5% শিক্ষার্থী পাশ করেছিল। আর খাতা ওইরকম ভাবে মূল্যায়ন করা হয়নি। তবে এবার অনেক ভালোভাবে মূল্যায়ন করবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড। তবে আবার পুনরায় খাতা দেখা হবে না। খাতা দেখা হবে এরকম ভাবে যে কোনো একটা খাতাতে, যেমন 1 নং প্রশ্নের ক, খ, ঘ, ঘ এর মধ্যে যদি কোনো একটা নাম্বার দেওয়া বাদ থাকে, যেমন ক নাম্বার 1 নাম্বার দিল, খ নাম্বার দিল, গ নাম্বার দিল, বাট বড় গ নাম্বারটা দিল না, তো এই নাম্বারটা শুধু যোগ করা হবে। তবে এর থেকে বেশি না। মানে আবার যদি ভাবো যে পুনরায় খাতা দেখা হবে, না ওইরকম ভাবে দেখবে না, কারণ এখন শিক্ষা বোর্ডের কাছে খুব অল্প সময় আছে। এরপরে আবার কলেজ ভর্তির আবেদন, এর আগে তো এই রেজাল্টটা দিয়ে দিবে। তার জন্য শিক্ষা বোর্ড ভাবতেছে যে একটু হার্ড করে দেখবে, তবে ওই অল্পটুক দেখবে, এর থেকে বেশি না। আর তারপরে যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারের কোনো সমস্যা হয়, ওইটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে। কারণ এই রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বারের জন্য অনেক ভুল হয়, আর অনেক শিক্ষার্থী ফেল করে একটু ভুলের জন্য। এইবার যারা আসলেই মূলত পাশ করেছ তারা পাশ করতে পারবে। তবে আবার এটা ভাবো না যে যদি 2 নাম্বার বা 1 নাম্বার কম থাকে সেটা গ্রেস মার্ক হিসেবে দিবে, কিন্তু না, এবার ওইরকম কোনো অপশন নাই। এর আগে হয়তো দিত, কিন্তু এবার দিবে না। এইবার যা নাম্বার পেয়েছো তাই, যদি পাশ করতে পারো তাহলে পাশ হবে, আর যদি ফেল হয় তাহলে ফেল। সেটা পাশ করানো কারোর ক্ষমতা নাই। তবে তোমরা চিন্তা করো না, হয়তো এইবার পরীক্ষাতে ফেল করেছো, কিন্তু ভালোভাবে পড়ালেখা করো, হয়তো এরপরে ভালো কিছু করতে পারবে। আর ফেল করলেই যে সবকিছু শেষ এমন কিন্তু না। ফেল থেকেই, মানে কোনো একটা জিনিস শেষ থেকেই কিন্তু শুরু। তোমরা ভালোভাবে পড়ালেখা করো। আর সামনে এইচএসসি জার্নি, এইচএসসিতে সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করো, যাতে নতুন নতুন কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিওটা তোমরা সবার আগে দেখতে পারো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।